আসসালামু আলাইকুম। আজকে দেখেন রাত কয়টা বাজে? 3টা বাজে। আমরা চলে যাচ্ছি রাতে ডিনার করতে। কোথায় বলো তো গাইস? নাজিরা বাজার। দেখেন আমাদের প্রিন্সেসকে। এই যে আরেক প্রিন্সেসকে দেখেন। প্রিন্সেস দেখো। এই যে আমাদের থাইল্যান্ডের আপা। এই যে আমাদের প্রিন্সকে দেখেন। আচ্ছা, আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই। হাই টাকা। দেখেন গাইস, রাস্তা কোনো মানুষ নেই, শুধু আমরাই। তোমার দেখাই দাও তো। রাস্তাটা আমাদের। আপনাদের তো ওই দিন বললামই, হঠাৎ প্ল্যানগুলি আমাদের সবসময় সুন্দর হয়। ওইবারের মতো এইবারও সেই একই কাজ হলো। রাতে 3টা বাজে আমাদের কাবাব খেতে মন চাচ্ছে। এখন আমরা কি করব? তারপর আর কি সুরার বাবা বলে চলো তাহলে চলেই যাই। এই জায়গাটায় আসলেই মনে হয় কি সন্ধ্যা 7টা-8টা বাজে। মনেই হয় না যে এত রাত হয়ে গিয়েছে। ওই দিন রাতে যেই ঠান্ডা ছিল, বাবারে বাবা, আমরা তো রিকশায় সবাই জমে পুরো বরফ হয়ে গিয়েছি। তারপর আর কি যে নামলাম, তারপরে যে কাবাবের ধোয়া গ্রানে তো আমাদের মাথা নষ্ট। তারপরে এই যে আমরা সবাই একটু ছবি ভিডিও তুললাম, মজা করতেছিলাম। তারপর সুরের বাবা জিজ্ঞেস করতেছে আগে কি খাবা দেখো, ডিসাইড করো, আগে বিরিয়ানি টিরানি খাবা নাকি আগে কাবাব খাবা। পরে বললাম চলো আগে কাবাবে খাই। এই যে আল কারিমে ঢুকলাম আমরা, আগে কাবাবে নিয়ে নিলাম। সবাই চুজ করতেছে কি খাবো। সুরামণিকে দেখেন, ওকে তো পুরা প্যাকেট করে নিয়ে এসেছি, যেই ঠান্ডা বাইরে। তারপরে এই যে গরম গরম কাবাব চলে আসলো, আমরা খাচ্ছিলাম। ওনাদের মানে শালি দুলাভাইয়ের গল্প তো শেষই হয় না। সারা রাত পারলে সারা রাতই ওরা গল্প করে, যে খাবার নিয়েও দুষ্টুমি গল্প। তারপর সবার খাওয়া দাওয়াই শেষ, সুরামণির এখনো শেষ হয়নি। বসে আছি আমরা, সুরামণি খাচ্ছে, একটু দুষ্টামি করতেছে। ওরা জানি আমাকে কি বলতেছিল, আমি একটু হাসলাম। যেই ঠান্ডা ছিল ওই দিন, বাবারে বাবা। দেখেন সবাই আমরা প্যাকেট ট্যাকেট হয়ে আসছি, কোট টোট লাগিয়ে। তারপরে কি সমস্যা? খাবেন না বিরিয়ানি? আমার এটা ধরেছে, আমার না সাগর ভাইয়া। প্রচুর পরিমাণে কবাব খেয়ে ফেলেছি, আমার পেটের মধ্যে চলে গেছে। তারপরে এই যে আমরা চলে আসলাম মতিন ভাইয়ের বিরিয়ানি খেতে। আমার খুব ভালো লাগে ওদের বিরিয়ানিটা। তারপর সুরার বাবা তো বলতেছিল যে খাবে না তার নাকি পেট ভরা। যখন ভাইয়াটা বিরিয়ানির প্লেট মানে নিয়ে আসলো টেবিলে, সুরার বাবা আগে নিয়ে নিছে, এখন তো সে ছাড়তেছে না, ওই আগে খাবে। এখানে আমি বলতেছি দাও, তুমি না খাবা না, তোমার জন্য তো অর্ডার করি নেই। বলে না, বিরিয়ানির ঘ্রাণে আমার আর ভালো লাগতেছে না। তারপর আর কি আবার আরেকটা অর্ডার করলাম। তারপর আমরা সবাই মিলে এই যে খেলাম। আমার খাওয়া তো শেষই হচ্ছে না, ওদের খাওয়া শেষ। ওরা একটু আমার ভিডিও নিল। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ চমকা হয়ে গেছে। আমার তারপর আর কি খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন নিচে নেমে আসলাম। আমাদের হাসি আপার তো এখন একটা আগুন পান খেতে মন চাচ্ছে। তার আবদার তার সাগর ভাই পূরণ করবে না সেটা তো কখনোই হয় না। যাও শালি, তোমাকে আগুন পানটা খাইয়ে দেই। তারপর আর কি এই যে আগুন পান নিয়ে নিলাম। বানাচ্ছে কত রকমের মশলা যে দেয় ভাই, আমার বোন তো খেতেই পারেনি। কোনো রকম মুখে নিয়ে 2টা চাবান দিয়ে এই সাথে সাথে ফালাই দিছে, এত মিষ্টি। এই যে ও একটু ভয় পেতেছিল হা করতে, আমারই তো ভয় লাগতেছিল যেভাবে আগুনটা মানে দিতেছে। এই দেখেন চেষ্টা করতেছে, তারপর দিয়ে দিল মুখে। এই যে রিয়াকশনটা দেখেন। তারপর শেষে তো আরেকটা মজার খাবার ছিল, সেটা হলো বিউটি লাচ্ছি। এই ঠান্ডার মধ্যে বিউটি লাচ্ছি খেয়ে আর রিক্সার বাতাসে আমাদের সবগুলার তো মানে অবস্থা খারাপ। বাসায় এসে গলা ব্যথা, ঠান্ডা। তারপর ওই নাজিরা বাজার গেলে বিউটি লাগছে। কে খাবে? বিউটি খাবে, হাসি বিউটি। আমার সুরা
মজা তোমারটা কেমন সেই জোস। সকালই হয়ে গিয়েছিল, অলমোস্ট ভোর 5টাই বেজে গিয়েছে। তারপরে এই যে আমরা সবাই মজা করতে করতে বাসার দিকে চলে আসলাম। সেদিনের রাতটা মনে রাখার মতন ছিল, খুবই মজা করছি। আর যে ঠান্ডা ছিল ভাই রে ভাই, সবাই জমে গেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।